দই খাওয়ার জন্য আর একদিন অপেক্ষা করতে হবে না। আগের দিন দই বানানো শেষ। এখন মাত্র 10 মিনিট লাগবে এই দইটা বানাতে। কিভাবে অল্প সময়ে এই মিষ্টি দইটা বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। By the way, Assalamu alaikum. I am Nusrat Nashmin and welcome back to Nusrat Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমার আম্মু কীভাবে চুলায় এই ভাপা মিষ্টি দইটা বানাবে। আমার আম্মু বাসায় কীভাবে এই চুলায় তৈরি এই ভাপা মিষ্টি দইটা কীভাবে বানাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই দইটা মাত্র 10 মিনিটেই আপনারা খুব ইজিলিভাবে বাসায় বানাতে পারবেন। কোনো ঝামেলা ছাড়া আপনারা এটা বাসায় বানাতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো লেটস গো টু মাই কিচেন এন্ড জাস্ট কুক। সো অ্যাট ফার্স্টে আমার আম্মু এখানে নিয়েছে টক দই। টক দইগুলোকে আমার আম্মু একটা ছাঁকনিতে পানি ঝরে নিয়েছে। এভাবে আমার আম্মু পানি ছড়ানোর পর 2 ঘন্টা এটাকে রেখে দেবে। আপনারা যদি দইয়ের কালার করতে চান তাহলে এরকম করে কালারটা করে নেবেন, আর যদি না করতে চান তাহলে স্কিপ করে নেবেন। প্রথমেই আমার আম্মু 2 টেবিল চামচ সুগার নিয়ে নিল এবং এটাকে চুলায় দিয়ে দেবে আর এটাকে নাড়তে হবে। আর যখনই সুগারগুলো এবং ক্যারামেলগুলো গলে যাবে তখনই দেখবেন এরকম করে কালার চলে এসেছে। আপনারা কিন্তু এটাকে বেশি কালার করবেন না, না হলে এটার থেকে পোড়া পোড়া গন্ধ চলে আসতে পারে। এই তো দেখেন আমার আম্মুর কালার করা হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম করে কালার করে নিতে হবে। অ্যান্ড দেন আমার আম্মু কিন্তু এখানে অ্যাড করবে একটু মিল্ক। আমার আম্মু এখানে 1/2 লিটার দুধ মিল্ক অ্যাড করেছে। এটা কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটা 5 মিনিট পরই ঠিক হয়ে যাবে। তারপর আমার আম্মু মিল্কটাকে চুলায় রেখে দেবে। আর হ্যাঁ, আমার আম্মু কিন্তু এখানে কোনো সুগার অ্যাড করবে না। আমার আম্মু 1/2 লিটার দুধটাকে একটু ঘন করে নিয়েছে। এর ফাঁকে আমার আম্মু এখানে নিয়েছে মিল্ক দেওয়ার পরে তারপর আমার আম্মু মিল্ক পাউডার দিয়ে দেবে, তারপর এটাকে মিক্সড করে নেবে। অ্যান্ড দেন এই তো আমার আম্মু এটাকে ঘন করে নিয়েছে। দেখেন আমার আম্মু দুধটাকে হাফ করে নিয়েছে। অ্যান্ড দেন যখনই এই দুধটা ঘন হয়ে আসবে তখনই আমার আম্মু দিয়ে দেবে মিল্ক পাউডার আগে থেকে মিক্সড করা। অ্যান্ড দেন আরও কিছুক্ষণ রেখে দুধটা নামিয়ে নিয়েছে। অ্যান্ড দেন আগে থেকে যে আমার আম্মু পানি ঝরিয়ে নিয়েছে টক দই, ওই টক দই আমার আম্মু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে, এরকম করে মিক্সড করে নেবে। আপনারাও কিন্তু এরকম করে মিক্সড করে নেবেন। এটাকে এমনভাবে মিক্সড করতে হবে যেন নিচে কোনো লাঞ্চ না থাকে, এরকম করে মিক্সড করে নিতে হবে। অ্যান্ড দেন আমার আম্মু দুধটাকে ঠান্ডা করে নিয়েছে। অ্যান্ড দেন যেন আপনি আঙুল দিয়ে সহ্য করে রাখতে পারেন। অ্যান্ড দেন এই তো আমার আম্মুর দুধটা একটু গরম হয়েছে। এটাকে কিন্তু গরম অবস্থায় কনডেন্স মিল্কটা এখানে অ্যাড করতে হবে। অ্যান্ড দেন আমার আম্মু দুধটা টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু মিল্কটাকে আরও ভালো করে এটাকে মিক্সড করে নেবে, এটাকে নাড়াতে থাকবে। আমার আম্মু টক দইটা দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন আবারও আমার আম্মু এটাকে ভালো করে নাড়তে থাকবে। আপনারা যেই বাটিতে এই দইটা সার্ভ করবেন সেই বাটিটা একদম ধুয়ে পরিষ্কার করে মুছে নেবেন। তারপর দইটা ওই বাটিতে সেট করে নেবেন। আমার আম্মুর কিছু দই থেকে গিয়েছে, সো আমার আম্মু একটা মিনি বাটিতে ঢেলে নিয়েছে। আর এই তো আমার আম্মু দইগুলো একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে একটা রাবারের সাহায্যে এগুলোকে কভার করে নিয়েছে। চুলার ভিতরে পানি দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন একটা স্টান বসিয়ে নিয়েছে। অ্যান্ড দেন স্টানের ওপরে দিয়ে দিয়েছে 2টা বাটি। অ্যান্ড দেন খোবাটা দিয়ে দিয়েছেন। অ্যান্ড দেন খোবার উপরে মিনি বাটি দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আপনারা কিন্তু এই দইটাকে মাত্র 10 মিনিট জাল করে রাখবেন। এই তো আমার আম্মু চুলাটা অফ করে নিয়েছে। আর এই তো আমার আম্মু অ্যালুমিনিয়াম পেপারটা খুলে নিয়েছে এবং রাবারটাও খুলে নিয়েছে। আমার আম্মু 2টা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এটাকে খুলে নিয়েছে। আমার আম্মু চেক করছে যে দইটা সেট হয়েছে কিনা। আর এই তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার আম্মুর দইটা অনেক বেশি সেট হয়ে গিয়েছে। আর আমার আম্মুর মাত্র টাইম লেগেছে মাত্র 10 মিনিট। আর আমার আম্মু কিন্তু আরও এটাকে 2 আওয়ার্স ফ্রিজে সেট করে নিয়েছে। আর দেখেন 2 ঘন্টা পর আমার আম্মু ফিরে আসলো। দেখেন দইটা কত বেশি সেট হয়ে গিয়েছে। আর এই তো আমার আম্মু আপনাদেরকে আবারও দেখাচ্ছে ফ্রিজ থেকে বের করার পর যে দইটা কতটা বেশি সুন্দর হয়েছে আর কতটা বেশি সেট হয়ে গিয়েছে। দেখেন এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দইটা নাড়াচাড়া করছে না। আর দইয়ের খাওয়ার জন্য 7-8 ঘন্টা অপেক্ষা করতে হবে না।
এই তো দেখেন আমার আম্মু এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছে, আর দেখেন দুইটা কত বেশি লাবণীয় দেখাচ্ছে। এই তো চলে আসছে গরম, আর গরমকালে তো ঠান্ডা ঠান্ডা কোল্ড কোল্ড দই খেতে তো মজাই আলাদা। বাসায় যদি এরকম ইজিলি ভাবে চুলায় তৈরি ভাপা মিষ্টি দই বানানো যায়, তাহলে এত টাকা খরচ করে দোকানে খাওয়ার দরকার নেই। সো আমার আম্মুর এই চুলার তৈরি ভাপা মিষ্টি দইটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিও নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।